5 আগস্ট রাজধানীর চাংখারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে শহীদ হন 5 জন। বুধবার গুলির এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজনকে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। 12 জানুয়ারি তাকে হাজির করতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর মানুষের প্রত্যাশা ও চাপ রয়েছে। সে কারণে 2025 হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। প্রধান বিচারপতির সম্মতি পেলে ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের গণহত্যা, গুম খুনের বিচারে আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ, তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিন আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।